আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের জীবন। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম আজমাইন আমাদের জন্য আদর্শ। জীবনের তাদের জীবন, পুরো জীবনটাই ছিল আমাদের জন্য শিক্ষা দীক্ষা। সেখান থেকে আমরা কিছু কিছু বিষয় সাহাবীদের নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, যেটা আমাদের জীবনে চলার জন্য, আমাদের নিজেদের জন্য, নিজেদের পরিবার, দেশ সহ সারা সকল কিছুর ক্ষেত্রে, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তার জন্য একটি দিক নির্দেশনা ঠিক করা, আলোচনা করা, তুলে ধরা। তারই ধারাবাহিকতায় আমরা গত আলোচনা অনুষ্ঠানে আলোচনা করেছিলাম আমাদের একজন বিখ্যাত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করতে গেলে একটি অনুষ্ঠান, দুটি অনুষ্ঠানে শেষ করা এই আধা ঘন্টা একটি প্রোগ্রামে সম্ভব না। বিশাল জীবন, একটি দিক নিয়ে আলোচনা করতে গেলেই অনেক দূর চলে যেতে হয়। তাই আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় কিছু কিছু বিষয়গুলো আমরা তুলে ধরবার জন্য আমাদের সামনে দুজন আলোচক, দেশ বরেণ্য বিশ্ববরেণ্য তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আজ আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশেষ অনুষ্ঠানে বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ। মারহাবান বিকুম, শুকরান। আপনাদের উভয়কে স্বাগত আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। প্রথমে আমি শেখ আপনার কাছে আসতে চাচ্ছি, যেটা হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদম পারিবারিকভাবে একটা বিরাট তার একটা ভূমিকা ছিল, এবং সেই পারিবারিক জীবনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি তার একদম নিজের সন্তানকে তার জামাই হিসেবে কবুল করেছেন। সেই ক্ষেত্রে তার পারিবারিকভাবে এই যে একটি বিশাল বিষয়, সেই ক্ষেত্রে আসলে আমাদের এই সমাজের জন্য, আমাদের পরিবারের জন্য কি শিক্ষা? স্বামী স্ত্রী হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, একজন বাবার সাথে একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কী সম্পর্ক ছিল, সন্তানদের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কী সম্পর্ক ছিল, ইসলামিক আর কী অবদান ছিল, এই সঙ্গে সংক্ষিপ্ত দুই একটি বিষয় যদি আমাদের দর্শকদের সামনে তুলে ধরতেন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহি তৌফিক। দেখুন, আলীউন কাররামাল্লাহু ওয়াজহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। তার মানে একই বংশে, রক্তের সম্পর্কীয়। শুধু তাই না, আলীউন কাররামাল্লাহু ওয়াজহা, তার জন্ম মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে। এমনকি তার বেড়ে ওঠা শৈশব, কৈশোর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতাকে হারিয়েছেন, দাদা হারিয়েছেন, এবং বৈধ অভিভাবক হিসেবে তার চাচা আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধ অভিভাবক হিসেবে মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন। এমনকি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেব, তিনি বিদেশেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে গিয়েছেন আন্তর্জাতিক বাণিজ্যে। এবং আবু তালেব তিনি তার নিজের সন্তানদেরকে বৈদেশিক বাণিজ্যে সিরিয়ায় নিয়ে গিয়েছেন, এর প্রমাণ ঐতিহাসিকভাবে পাওয়া যায় না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিশোর, তখন আবু তালেব এতিম ভাতিজাকে বিদেশে নিয়ে গিয়েছেন। বিখ্যাত সেই ঘটনা, বুহায়রা পাদ্রী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বাবা আবু তালেব, তিনি গেলেন সিরিয়ায়। সিরিয়ার বিখ্যাত পাদ্রী সে বুঝে ফেলল যে শেষ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে সঙ্গে রয়েছেন। সে আরব কাফেলাকে দাওয়াত দিল। আবু তালেব গেলেন দাওয়াতে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদাভাবে রেখে গেলেন। বুহায়রা প্রশ্ন করলো, মনে হয় একজন আসেন নাই, মানে সে যাকে চায়, যাকে তিনি এক্সপেক্ট করেছিলেন। পরে সত্যিই তাকে নিয়ে যাওয়া হলো, এবং সে বলল, দেখুন, আমি বুঝতে পেরেছি তিনি সর্বশেষ নবী, তিনি প্রতিশ্রুত মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এবং অনেকগুলো বাস্তবতায় বুহায়রা এই পরিচয়টা প্রকাশ করলেন এবং বলে দিলেন আবু তালেবকে, আপনি দ্রুত তাকে নিয়ে চলে যান মক্কা, ইহুদিরা যদি চিনে তাকে হত্যা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে একটা মানে একদম ছোট থেকে বেড়ে ওঠা, এই বিষয়গুলো আমরা এমনকি আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু তালেব তার যে অবদান দেখুন, আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবার মানে বাবা হিসেবে যেভাবে অভিভাবকত্ব তা দিয়েছেন, মায়ের স্নেহ দিয়েছেন। আবু তালেবের স্ত্রী ফাতেমা বিনতু আসাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের ভালোবাসা দিয়েছেন, নবীজি তাকে মা বলে ডাকতেন। শুধু তাই না, যতদিন না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ না হয় মোহতারাম, ততদিন পর্যন্ত মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ঘরেই থেকেছেন। যেদিন এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের ব্যাপারটাও আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা আবু তালেব সেটেল করেছেন, এমনকি আবু তালেব খাদিজা এবং মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের খুতবা দিয়েছেন। তাই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সবগুলো মর্যাদায় ধন্য, কারণ এবং নিজের কলিজার টুকরা ফাতেমা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 4 মেয়ের মধ্যে সবার ছোট ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা মদিনায় হিজরতের আগে বিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খুব আদরের ছিলেন, খুব মহব্বতের ছিলেন, খুব বিশ্বাসী ছিলেন সকল দিক দিয়ে। শেখ আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাত হাফিজাহুল্লাহ, যেটা হচ্ছে যে মানে অনেক পরিচয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুবই সম্পর্কিত ছিল। তার অবদান আমরা কোন দিকে যাব, তার যদি জ্ঞানে যাই, তার জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে সেখানে তার বিশেষ অবদান ছিল। কোরআন সুন্নাহর ক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা কথা শুনি যে এই যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে কোরআনের যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে নাহু সরফের ক্ষেত্রে, এই ক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি বিরাট অবদান রয়েছে। এই সম্পর্কে আমরা কি এই সম্পর্কে তথ্য পেতে পারি যে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে স্পেসিফিক আমাদের কি অবদান ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর? আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলন যে কথাটি হয় জামউল কোরআন, এই কাজটি করেছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যে কিছু কাজ হয়েছিল সেটা হলো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটি পাণ্ডুলিপি ছিল। পরবর্তীতে সংকলনের কাজটা যখন হয়ে গেল, এটা মানুষ সহজেই যাতে পড়তে পারে, বুঝতে পারে, যাতে ভুল না করে, গ্রামাটিক্যাল সহ যে কোনো প্রোনাউন্সিয়েশনে যাতে অশুদ্ধতা না হয়, এ ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জের জবর এবং নক্তা এ জাতীয় বিষয়ে সেট করেছেন। এমন একটি বিখ্যাত কথা আছে। আপনার এই প্রশ্নে আমি আরেকটা শব্দ একটু যুক্ত করব। রাসায়নবিদ্যা সম্পর্কে অনেকেই বলেন এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে এসেছে। চিকিৎসা শাস্ত্রেও তার যথেষ্ট অবদান ছিল। এই কথাগুলো আসলে ঐতিহাসিকগণ বলেন, বাদবাকি আমরা ঐতিহাসিকদের থেকে তাবাকাত গ্রন্থ, সিরাতে ইবনে হিশাম এবং সিরাতে ইবনে ইসহাক এই জাতীয় যে গ্রন্থগুলো আছে সেগুলি থেকে যা যা পাই ততটুকু আমরা গ্রহণ করতে অসুবিধা নেই। হিজরতের কথাটা একটু না বললেই চলে না। আপনি যেহেতু এলেমের কথা বলছেন, এখানে একটা আমানতের বিষয়ও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে গেলেন, তিনি হিজরত করবেন। কিন্তু মানুষ যতই তার সাথে দুশ্মনী করেছে, তথাপিও সেই যুগে কোনো ব্যাংক ছিল না। ব্যাংক যত নির্ভরযোগ্য, তার চেয়েও নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান মনে করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন এ কথা জানেন আল্লাহ আর তিনি। পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়েছেন, কিন্তু তার কাছে মানুষের স্বর্ণ, রৌপ্য এবং টাকা পয়সা যা আমানত রাখা আছে, কি করবেন তিনি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানত দ্বারা ছিলেন, আবার কার কাছে রেখে গেলেন, এই দুইটা শব্দ হলো আমাদের শিক্ষার বিষয়। রেখে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে।
তার মানে একেবারে ছোট থেকে এই পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল যেভাবে চিনেছেন, যেভাবে জেনেছেন যে আমি যেমন আমানতকে সংরক্ষণ করেছি, এমন সংরক্ষণ কেবল আলীই পারবে, এই আস্থা ইয়াকিন আলীর উপরে রাসূলের ছিল। এজন্য সমস্ত বিষয়গুলিকে হিসাব নিকাশ করে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুঝিয়ে দিয়ে যান। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরও মানে এত বিশ্বাস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এত ঈমানের প্রতি এত মজবুত ছিল যে যেদিন তিনি মানে ওই যাত্রা করলেন হ্যাঁ হিজরতের জন্য, সেখানে মানে তার বিছানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে রেখে গেলেন। ওইটা আমি বলতে যাচ্ছিলাম। এবং সেখানে একদম তারা প্রস্তুত ছিল যে এখানে তাকে হত্যা করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই একদম হত্যার জায়গায় নিজেকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই যে পার করে দিলেন, এটা কতটুকু ঈমানের মানে সাংঘাতিক। একদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত তার কাছে, আবার অন্য দিক থেকে তিনিও নিজের জীবনকে একদম নিজের জীবন রাসূলের জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকলেন, আমানতের জন্য প্রস্তুত থাকলেন, তার বিছানায় ঘুমিয়ে থাকলেন। এই যে বিষয়টি, এই বিষয়টি আমাদের গোটা সমাজকে নাড়া দিবে। আমরা আসলে সাহাবায়ে কেরামের জীবন পড়াশোনা করি, কিন্তু এ সমস্ত জায়গায় কি পাই যে আজকেও পৃথিবীতে একজন আর একজনের কাছে টাকা পয়সা রাখে, স্বর্ণ অলংকার লকারে রাখি, তারপরেও কিন্তু অনেকের ঘরে বসে ঘুম হয় না। তার মানে টাকা মানুষ মেরে ফেলে। ঈমান আলিমান লা আমানাতা লাহু, এটা হাদিস না হলো একটা বিখ্যাত কথা। এটা আমাদেরকে রক্ষা করতে হবে সকল। চমৎকার শিক্ষা। মোহতারাম, আজকের সমাজে সবচেয়ে এই বিষয়টা আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করছি, এটা হচ্ছে একজন নেতৃত্বের অভাব। তা আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে ঘটনা শুনলাম, এর থেকে আসলে কি নেতৃত্ব, কি আনুগত্য এবং কি বিশ্বাস নেতার প্রতি একজন অনুসারীর যে কি আনুগত্য থাকবে, কি বিশ্বাস থাকবে, এ থেকে আমরা কি শিক্ষা লাভ করতে হবে যেটা আমাদের সামনের জন্য খুব প্রয়োজন। দেখুন, আল কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতার মৌলিক দুইটি বৈশিষ্ট্য বলেছেন। নেতার দুইটি বৈশিষ্ট্য, লিডার হবে তার দুইটা বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ তাআলা বলছেন প্রথম বৈশিষ্ট্য বাসতাতান ফিল ইলম, গভীর জ্ঞানের অধিকারী হবে। আমাদের অনেক আলেমরা বলেন, বাংলায় বলতে গিয়ে কোরআন আল কারীমের ভাষায় বাসতাতান ফিল ইলম মানে গভীর জ্ঞান, তারা বলে বস্তাবর্তী ইলম। সুবহানাল্লাহ। অর্থাৎ মানে ছোটখাটো না, বস্তাবর্তী মানে গভীর জ্ঞানের। আমরা বাস্তবে এর প্রমাণ দেখতে পাই। পৃথিবীতে যে দেশ, যে জাতি গভীর জ্ঞানের অধিকারী নেতৃত্ব পেয়েছে, ওই জাতি তারাই লিডিং করছে, তারাই শ্রেষ্ঠ হয়েছে। আল্লাহ বাংলাদেশকেও কবুল করুন, আমিন। দেখুন, আল্লাহ তাআলা বললেন নেতার প্রথম যোগ্যতা হলো গভীর জ্ঞান। 2 নাম্বার ওয়াল জিসম, হতে হবে সুন্দর সুঠাম দেহ, সুস্থ। তাই গভীর জ্ঞান এবং সুন্দর সুঠাম সুস্থ দেহের অধিকারী ব্যক্তি হবে নেতা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু দুইটা জিনিসই ছিল। দেখুন, এবার নির্দিষ্ট করে বলি, আরবি একটা ভাষা এবং আরবি ভাষা পৃথিবীর প্রাচীনতম ভাষার অন্যতম, এমনকি পৃথিবীর একমাত্র জীবিত ভাষা। কিন্তু আরবি ভাষার যে গ্রামার, আপনি এটা বলেছেন, আরবি ভাষাটাকে একটা গ্রামার দিয়ে পরিচালিত। এই গ্রামারের সূচনা আলী ইবনে আবি তালিবের নির্দেশে। কারণ আবুল আসওয়াদ আদ-দুয়াইলি রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার শুনলেন একজন মানুষ কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতে গিয়ে কর্মকে ক্রিয়া, ক্রিয়াকে কর্ম করে অর্থের পরিবর্তন করে ফেলতেছে, যে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা, এই আয়াতের মধ্যে রাসূলুহু আর রাসূলাহু এর মধ্যে উলটপালট করে ফেলছে। তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করলেন, উকসুদ নাহওয়া। এই যে নাহউন মানেই হলো আরবি ভাষা জ্ঞানের গ্রামার। তো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তত্ত্বাবধানে, তারই নির্দেশে আরবি ভাষার গ্রামার তৈরি হলো, যা আজকে 1400 বছর পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। কোরআন এবং সুন্নাহ বুঝার জন্য এই গ্রামার ছাড়া কায়দা নাই। গ্রামার না জানলে অর্থের পরিবর্তন হয়ে যাবে, এবং এই গ্রামারের দ্বারাই প্রত্যেক আরবি, বিশেষ করে মানে শেষের বর্ণগুলোর জের জবর পেশ, এগুলা প্রমাণ। আরবিকে বোঝার দরকার হলো কোরআন বোঝার জন্য, এবং কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য গ্রামার দরকার। গ্রামারটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। এটা বিশাল অবদান। 2 নাম্বার দেখে আমরা যে কোরআন আল কারীম পড়ি, যেটা মাওলানাও বলেছেন, আল কোরআন আল কারীম আমরা যে পড়ি, এটা আপনিও খুব ভালো বলতে পারবেন আমাদের দর্শকদেরকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন আল কারীম নাজিল হয়েছে 7টি মৌলিক উপভাষায়। কারণ আরবি মূল ভাষা, এর 7টি
7টি উপভাষাকে কোরআন অনুমোদন করেছে। বিশ্বনবী বলেছেন উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিন, 7 কেরাত 10 কারি। এই যে 7 কেরাত 10 কারি, আমরা মক্কা মদিনা সহ আমরা পড়ি ইমাম হাফসের কেরাত, হাফসান আসিম। আমরা যে কেরাত পড়ি, আমাদের কাছে যে মুসহাফ, এই কেরাতের সনদ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত। এটা অনেকে জানেন না, আমি বলি সনদটা হলো নাকরাউল কোরআন আল কারীম মিন রিওয়ায়াতে হাফসান আসিম মিন তরিক আশ-শাতিবিয়্যা ওয়া হিয়া রিওয়ায়া التي رواها حفص عاصم بن أبي النجود الكوفي عن أبي عبد الرحمن السلمي عن عثمان بن عفان وعلي بن أبي طالب وزيد بن ثابت وأبي بن كعب عن النبي صلى الله عليه وسلم. তাই আমরা জ্ঞানের যেদিকেই তাকাবো, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আমাদের জন্য সনদ। শুধু তাই না, নেতার নেতৃত্বের কথা যদি বলেন, পৃথিবীর ইতিহাসে অর্ধেকটা পৃথিবীরও বেশি শাসন করেছেন যে কয়জন খলিফা, এর মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি চতুর্থ খলিফা। যদি এখানে প্রসঙ্গত একটা বিষয়, ইসলামের ৫ম খলিফা হলেন হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে 6 মাস মুসলিম বিশ্বের খলিফা ছিলেন হাসান ইবনু আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 জন সন্তান, 3 পুত্র 2 কন্যা। এর মধ্যে 2 জনের নাম আমরা ব্যাপকভাবে জানি, হাসান এবং হুসাইন। তৃতীয় জন মুহসিন, আর 2 জন মেয়ে। কিন্তু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু বড় পুত্র হাসান, হুসাইনের বড় ভাই, তিনি 6 মাস মুসলিম বিশ্বের খলিফা ছিলেন। তাকে বলা হয় মুসলিম বিশ্বের 5ম খলিফা। তারপরে সিরিয়ার গভর্নর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান যখন একটু বিদ্রোহ ঘোষণা করবেন ভাব, তখন হাসান বিন আলী বললেন, 6 মাস আমি মুসলিম জাহানের খলিফা ছিলাম, তিনি আমার আত্মীয়, তিনি বয়সে বড়, তিনি প্রাজ্ঞ রাষ্ট্র পরিচালনায়, আমার পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব মুআবিয়া ইবনে আবি সুফিয়ানকে দিয়ে দিলাম। সমাধান করে দিলেন এবং 40 হিজরি থেকে টানা 20 বছর মুসলিম বিশ্বের শাসনকর্তা ছিলেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হযরত আলী রাদিয়াল্লাহু অত্যন্ত উল্লেখযোগ্য একটা বিষয় তার জীবন থেকে আমরা জানতে পারলাম, যে তার যে জ্ঞানের গভীরতা এবং তার যে দূরদৃষ্টি, তার যে বলিষ্ঠতা, সেটা সম্পর্কে আমাদের অনেক কিছু শেখার, জানার এবং অনুসরণ অনুকরণের বিষয় রয়েছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একদম, আমি শেখ মহোদয় আপনার কাছে আসতে চাচ্ছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে ওয়াফাতটা ছিল অত্যন্ত একটি হৃদয় বিদারক একটি বিষয়। শহীদ হিসেবে তিনি দুনিয়া থেকে বিদায় হন। তার যে এই শহীদ হওয়ার বিষয়টাকে যদি আমার দর্শকদের সামনে একটু তুলে ধরতেন, কি অবস্থা, কি অবস্থার আলোকে ভিত্তিতে তার শহীদের এই অবস্থা তৈরি হয়? আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত। তিনজন খলিফাই, এই যে খুলাফায়ে রাশেদার, এই 3 জন বড় খলিফা এবং এত বড় ব্যক্তিত্ব, তারা কেন অন্যের হাতে নিহত হলেন? এই শব্দটা সমাজের ভিতরে একটু নেগেটিভলি বলা হয়, নিহত বলা হয়। হ্যাঁ, যে অন্যের হাতে নিহত, এটা কেন হলেন? এবং সেই সময় তারাও হয়তো বা ভুলভ্রান্তি করেছে, যে কারণে মানুষ ক্ষিপ্ত হয়েছে, এইভাবে তাদেরকে মেরেছে। এই যে শব্দগুলো যারা বলে, তাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনাদের বুঝের অভাব আছে, ইলমের অভাব আছে। এই যে জ্ঞান আলী রাদিয়াল্লাহু তাআলা অর্জন করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় শাসক ছিলেন, তো ওনাদের ব্যাপারে আপনার আর আমার নেগেটিভ চিন্তা করা হারাম। 2 নাম্বার হলো, এই নিহত শব্দটা বলবেনই না, তারা শাহাদাত বরণ করেছেন। কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত? এই প্রেক্ষাপটটা চেয়েছেন। 3 জনেরটা এক কথায় জবাব দিব, যে সাহাবায়ে কেরাম আসলে আল্লাহর কাছে যতগুলো দোয়া করতেন, তার মধ্যে অন্যতম দোয়া ছিল, হে আল্লাহ, তুমি আমাদেরকে শাহাদাতের মওত নসিব করি, শহীদি মৃত্যু, যেটা আমরা শহীদি মৃত্যু। তো এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। আবার প্রশ্ন করতে পারেন, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন না কেন, রাসূল হলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কাকে কিভাবে কবুল করবেন, কোন পদ্ধতিতে, এই বিষয়টি, শহীদের তো অনেকগুলো রাস্তা রয়েছে, এই বিষয়টিতে আপনারা আমরা হস্তক্ষেপ করা এই যোগ্যতা আমাদের নেই। শুধুই বিনয় অবনত হয়ে মেনে নিতে হবে। 3 নাম্বার যে কথাটি, কেউ
শাহাদাত বরণ করেছেন, কাউকে দুনিয়ার থেকে একটা পদ্ধতিতে বিদায় করে দেওয়া হয়েছে, কাউকে আরেকটা পদ্ধতিতে বিদায় করে দেওয়া হয়েছে। হতে পারে যে তাদের দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তাদেরকে সে পদ্ধতিতে নিয়েছেন। অতএব নেগেটিভ চিন্তা না করে শাহাদাতি মওত এটা অনেক বড় একটি পাওয়ানা। এই পাওয়ানাটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন। কিভাবে সেই বিষয়টি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে কুফায় তিনি অবস্থান করতেন এবং সেখানে থেকেই রাষ্ট্র পরিচালনা করতেন এবং সেখানে পরবর্তীতে যাওয়ারও একটা লম্বা ইতিহাস আছে, সেটা না বলে বিবাহ করেছেন তিনি পরবর্তীতে। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার থেকে চলে গেলেন রাসূলের ইন্তেকালের পরে 6 মাস পরেই চলে গেলেন। এখন স্বাভাবিকভাবেই একটু আগে ভাই বলেছেন যে তাকে দেখতে সুন্দর, তার শারীরিক কাঠামো সুন্দর ছিল, আবার জ্ঞান ছিল। এমন একটি লোক পরবর্তীতে একেবারেই খালি থাকবেন তা না হয়ে তিনি বিবাহ করেছেন। সেই বিবাহ আর সেই পরবর্তীতে সন্তানাদি এদেরকে নিয়ে তিনি কুফায় ছিলেন। আর সেই কুফায় যে মসজিদে তিনি ইমামতি করতেন, সেন্ট্রাল মস্ক, সেটার দিকে তিনি ভোর রাতে আসসালাত আসসালাত ডেকে ডেকে যাচ্ছিলেন। আর কিছু লোক সর্বকালেই মুনাফিক, ইয়াহুদি, নাসারা, আজকে আমরা ইসরায়েলের দিকে ইসলামের দুশমন যারা, তারা মুসলমানদের নেতা একটাও রাখতে চায় না। ঠিক সেই সময়ও অনুরূপ ইয়াহুদি, মুনাফিক এই জাতীয় লোকেরা ষড়যন্ত্র করেছে এবং অগ্নিপূজক, এবং ওই রাত্রিতে তারা ওত পেতে একটা ঘাটিতে বসে থাকে যে এই রাস্তা দিয়ে তিনি মসজিদে যাবেন আর আমরা অতর্কিত হামলা চালাবো। সেই সময়েই ওই বেয়াদব পাপাত্তা ইবনে মুলজিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তার তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হন খুব গুরুতর। সেখান থেকে তাকে ধরে যা যা চিকিৎসা করেছেন, তবে এর মধ্যেও তার এক ওয়াক্ত সালাত কাজা হয়নি, নষ্ট হয়নি। এর মধ্যেও তিনি সালাত আদায় করেছেন এবং 16 তারিখে আহত, 17ই রমজান 40 হিজরিতে তিনি দুনিয়ার থেকে চলে গেলেন। এখানকার শিক্ষা হলো আমাদের সকলকে যেতেই হবে। 2 নাম্বার হলো শাহাদাতি মওত অনেক বড় প্রাপ্তি। 3 নাম্বার হলো এটা নিয়ে যত ধরনের আজে বাজে চিন্তা সেগুলো থেকে আমরা বেরিয়ে আসব, সাহাবায়ে কেরামের মর্যাদা দেওয়া শিখব। 4 নাম্বার হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তারপরেও এক ওয়াক্ত সালাত তার থেকে ছুটে যায়নি। তার আরেকটা বিখ্যাত বিষয়টা আছে যে তার পায়ের ভিতরে তীর ঢুকেছিল, সাহাবায়ে কেরাম টানাটানি করছেন কিন্তু বের করতে পারেন না, তিনি ব্যথা। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা অপেক্ষা করো, সলাতের সময় যখন হবে তখন তোমরা 19 সলাতে দাঁড়িয়ে যাবেন, তোমরা তীর বের করতে পারবে। আসলেই তীরটা বের করতে যে এই যে দাঁত পর্যন্ত নড়ে গেল, এত বড় কঠিন জিনিস, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে বললেন, আমার তীর কোথায়? আল্লাহু আকবার। এইরকম নামাজি আমাদের হওয়া উচিত। একটা বিষয় হলো, বিশেষ করে খুলাফা আর রাশিদুনের মধ্যে উমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তাদের শাহাদাতের প্রসঙ্গে একটা বিষয় খেয়াল রাখা উচিত যে তারা তখন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ছিলেন। তাদের কাছে রিপোর্ট ছিল যে আপনাদের প্রতি এই শত্রুরা আছে। কিন্তু একটা মৌলিক বিষয় হলো যে খুলাফা আর রাশিদুন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সন্দেহের ভিত্তিতে কাউকে গ্রেফতার করার আদেশ দিতেন না। সন্দেহের ভিত্তিতে গ্রেফতারের নির্দেশনা এখন যেভাবে চলছে সারা পৃথিবীময়, বাংলাদেশে ব্যাপকভাবে এটাকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু, তাদের প্রত্যেককে বলা হয়েছে আপনাদের জন্য এই শত্রু। তারা বলেছেন না, কেউ যদি আমাকে ক্ষতি করতে চায় তাকে তখনই অ্যারেস্ট করা যাবে যখন সে ক্ষতি করেছে। অভিযুক্তকে অবশ্যই গ্রেফতার করতে হবে পাপের ভিত্তিতে, অন্যায়ের ভিত্তিতে, সন্দেহের ভিত্তিতে। সুতরাং এটা একটা মৌলিক বিষয় রাষ্ট্র পরিচালনায়। সন্দেহের ভিত্তিতে যদি মানুষকে গ্রেফতার করা হয় তাহলে রাষ্ট্রের নিয়ন্ত্রণ সঠিক বাস্তবতায়, এবং এটা অনেক ক্ষেত্রে জুলুম হয়ে যায়। এটা সত্য মিথ্যার মানে
যাচাই বাছাই না করে যদি এটা করা হয় এটা অনেক বড় জুলুম হয়ে যাওয়া আশঙ্কা রয়েছে। ওই কোরআনে তো বলছেন ওয়ালা তাকফু মা লাইসা মাইসালাকা বিহি ইলম, যে বিষয়ে জানো না সে বিষয়ে তুমি কোনো কথা বলো না। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হ্যাঁ ফাতাবায়ানু। জি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে ইবাদত নিয়ে তার যে একাগ্রতা, এটা আমরা খুব গভীরভাবে উপলব্ধি করলাম। আমরা ইবাদত করছি হয়তো দুনিয়াতে ইবাদত দাঁড়িয়ে দুনিয়ার কত কিছু আমরা নিয়ে আসছি, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ইবাদত ছিল এরকম, তিনি তার পা থেকে তীর খুলে ফেললেন, তিনি টের পেলেন না। এছাড়া অসংখ্য ঘটনা, আজকে কোরআন যে পড়ছি আমরা, কোরআনের হরকতের যে ব্যবহার, এর যে গ্রামার যে বিষয় রয়েছে, ব্যাকরণ রয়েছে, সেটাও কিন্তু তার একটি বিশাল অবদান রয়েছে। এরকম ইসলামে তার অসংখ্য অবদান রয়েছে। আপনি বলছেন যে সায়েন্সে তার বিশাল অবদান রয়েছে। এভাবে আমরা আলোচনা করলে আরও অনেকগুলো বিষয় আমরা আমাদের সামনে উঠে আসবে। শাখা প্রশাখা বিশাল অবদান রয়েছে। এভাবে আমাদের শিক্ষা, জি জি, আমরা এই থেকে আমরা আমাদের নিজেদেরকে শিক্ষা আমরা খুঁজে নেব। এ থেকে আমাদের কি শিক্ষা দীক্ষা রয়েছে, আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমরা যেন প্রত্যেকের জন্য আমাদের সাহাবায়ে কেরামের যে জীবনের উদ্দেশ্য, তারা জীবনকে যেভাবে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন, তারা এখান থেকে যেভাবে জীবনকে পরিচালনা, আমরা যেন সেভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে এই আশীর্বাদ ব্যক্ত করে শেষ করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।